এখন আমরা চাইলে সাইন থিটার মাধ্যমে পয়েন্ট এ এবং স্টারটির মধ্যকার দূরত্ব বের করতে পারবো। তখন যেটা করা হয় সেটা পৃথিবী কক্ষপথের দুদিক থেকে অবজার্ভ করা, যা 6 মাস পরপর করা যায়। এখন আপনি যদি মোমবাতিটি থেকে ধীরে ধীরে দূরে সরে আসতে থাকেন, তখন তার উজ্জ্বলতা কমে আসতে দেখবেন। Hey my friend, Ria is here and you're watching your own channel Fact and Fiction বাংলা। রাতের বেলা আকাশের দিকে তাকালে আমরা অনেক মিটিমিটি জ্বলতে থাকা তারাদেরকে দেখি, যেগুলো আমাদের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে। তবে মজার ব্যাপার হলো এই তারাগুলো আমাদের থেকে ঠিক কতটা দূরে তা এক্স্যাক্ট ডিস্টেন্স আমাদের জানা। তবে আমাদের মতো আপনার মাথায় হয়তো এসেছে এই এত দূরে থাকা তারাগুলোর দূরত্ব কিভাবে মাপা হয়। This is the beauty of physics and mathematics. Well, let's find it out. মহাকাশে যে কোনো বস্তুর দূরত্ব বের করতে যে মেথডটি সবথেকে বেশি ইউজ করা হয় সেটাকে বলা হয় ট্রিগোনোমেট্রিক প্যারাল্যাক্স। এটা ঠিক আমাদের হাই স্কুলে করা ত্রিকোণমিতির মতো। মনে করুন আমরা এই তারাটির দূরত্ব বের করতে চাই, তাহলে আমাদের দুটো আলাদা আলাদা জায়গা থেকে নক্ষত্রটিকে দেখতে হবে। পয়েন্ট এ থেকে আমরা স্টার পর্যন্ত একটি অ্যাঙ্গেল পাবো, অ্যান্ড সেম অ্যাজ ফ্রম পয়েন্ট বি। সিম্পলি অবজার্ভ করে স্টারটি অ্যাঙ্গেল হবে এই দুটি অ্যাঙ্গেলের যোগফল। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্যারাল্যাক্স। এখন আমাদের কাছে এ এবং বি এর মধ্যকার দূরত্ব আছে এবং অ্যাঙ্গেল অফ প্যারাল্যাক্স আছে। এখন আমরা চাইলে সাইন থিটার মাধ্যমে পয়েন্ট এ এবং স্টারটির মধ্যকার দূরত্ব বের করতে পারবো। তবে এটাও তখন কাজ করে যখন অবজেক্টটি আমাদের কাছাকাছি থাকে। বেশি দূরে হয়ে গেলে পয়েন্ট এ এবং পয়েন্ট বি থেকে দেখলে কোনো ডিফারেন্স বোঝা যায় না। আমাদের এ ও বি এর মধ্যে দূরত্ব বাড়াতে হয়, কিন্তু পৃথিবীর দুই প্রান্ত থেকে দেখলেও সেটা কম হয়ে যায়। তখন যেটা করা হয় সেটা পৃথিবী কক্ষপথের দুদিক থেকে অবজার্ভ করা, যা 6 মাস পরপর করা যায়। তবে এটাও খুব বেশি দূরে মাপা যায় না। তখন ব্যবহার করা হয় অন্য পদ্ধতি। আপনার চোখের সামনে বুড়ো আঙুলটি ধরুন এবং একবার ডান আরেকবার বা চোখ দিয়ে দেখুন। দেখবেন আপনার আঙুলের অবস্থান তার পেছনে জিনিসগুলোর রেসপেক্টে বদলে যাচ্ছে। এভাবেই 6 মাস পর পর কোনো কোনো নক্ষত্রকে দেখলে ব্যাকগ্রাউন্ডে থাকা অন্যান্য গ্যালাক্সিদের রেসপেক্টে তার অবস্থানের পরিবর্তন হয়। এক্ষেত্রে আমরা অনেক দূরের কোনো নক্ষত্র বা গ্যালাক্সিকে রেফারেন্স হিসেবে ধরি। এরপরেও প্যারাল্যাক্সের মাধ্যমে খুব বেশি ডিস্ট্যান্ট অবজেক্টকে মেজার করা যায় না। বাট দিস ইজ নট দি এন্ড অফ দ্য স্টোরি। এর থেকেও দূরের কোনো বস্তুর দূরত্ব মেজার করার জন্য ব্যবহার করা হয় স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস মেথড। ধরুন আপনি একটি মোমবাতির সামনে দাঁড়িয়ে আছেন। এখন আপনি যদি মোমবাতিটি থেকে ধীরে ধীরে দূরে সরে আসতে থাকেন, তখন তার উজ্জ্বলতা কমে আসতে দেখবেন। উজ্জ্বলতা বা লুমিনাসিটি কমবে দূরত্বে বর্গের অনুপাতে। আমরা এই উজ্জ্বলতা পরিমাপ করে খুব সহজে এর ডিস্টেন্স বলে দিতে পারব। নক্ষত্রদের সাথেও একই ঘটনা ঘটে, সেগুলো আমাদের থেকে যত দূরে তার উজ্জ্বলতাও তত কম। তারাদের আসল উজ্জ্বলতা বা অ্যাবসলিউট ম্যাগনিটিউড এবং পৃথিবী থেকে দেখতে পাওয়া উজ্জ্বলতা বা অ্যাকুরেট ম্যাগনিটিউডের সম্পর্কে জানতে আই বাটনে ক্লিক করতে পারেন। এখন প্রশ্ন করতে পারেন, পৃথিবী থেকে তার উজ্জ্বলতা কত তা তো দেখতেই পারি, তবে তার আসল উজ্জ্বলতা অর্থাৎ অ্যাবসলিউট ম্যাগনিটিউড কিভাবে জানা যাবে? এর জন্য ব্যবহার করা হয় একটি স্পেশাল টাইপ অফ স্টার্স known as Cepheid variable। এই ধরনের নক্ষত্রগুলো ইন্টারনালি আনস্টেবল। এদের উজ্জ্বলতা একটা প্যাটার্নে কম বেশি হতে থাকে। যে নক্ষত্রের উজ্জ্বলতা যত বেশি, তার এই উজ্জ্বলতা কমা বাড়ার সাইকেলটাও তত লম্বা। এই পিরিয়ডটাকে স্টাডি করে আমরা জানতে পারি তার আসল উজ্জ্বলতা কত। তবে এটাও মাত্র 4 লক্ষ আলোকবর্ষ পর্যন্তই কাজ করে। এরপরে নক্ষত্রগুলো অনেক বেশি ব্লারি হয়ে যায়। বাট লাকিলি আমাদের কাছে আরও এক ধরনের স্ট্যান্ডার্ড ক্যান্ডেল রয়েছে, টাইপ 1e সুপারনোভা। সুপারনোভা হলো তারাদের মধ্যে হওয়া প্রচণ্ড বিস্ফোরণ যখন তাদের লাইফ শেষ হয়ে আসে। এতে এত বেশি আলো উৎপন্ন হয় যে পুরো গ্যালাক্সি আলোকিত হয়ে ওঠে।
এখানেও যার আসল উজ্জ্বলতা যত বেশি, তার সুপারনোভার উজ্জ্বলতা তত বেশিক্ষণ স্থায়ী হয়। এর মাধ্যমে আমরা কয়েক বিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্ত ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি। ওয়েল, এখন হয়তো একটা জিনিস মনে হওয়া স্বাভাবিক, এই এত এত নক্ষত্রের দূরত্ব ফাইন্ড করার গুরুত্বটা কি? ইউ মে রিমেম্বার, সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। অর্থাৎ আমরা এখন বর্তমানে যে সূর্যটিকে দেখছি সেটা আসলে 8 মিনিট আগের সূর্য। বিকজ অফ দ্য নেচার অফ লাইট, একটা বস্তু যত দূরে থাকবে আলো তার থেকে আসতে তত বেশি সময় লাগবে। অর্থাৎ আমরা ততই পুরনো বস্তুটিকে দেখতে পারবো। আমরা যখন কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকা কোনো তারার দিকে তাকাই, তখন আমরা কোটি কোটি বছর আগের তারাটিকে দেখছি। ইন দ্যাট সেন্স বলা যায় আমাদের ইউনিভার্স একটি ইনবিল্ট টাইম মেশিন। আর এটাকে স্টাডি করে অ্যাস্ট্রোফিজিসিস্টরা বোঝার চেষ্টা করছেন আমাদের ইউনিভার্সের হিস্ট্রি। ইউনিভার্স প্রতি মুহূর্তেই আমাদেরকে ইনফরমেশন পাঠিয়ে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ লাইটস। জাস্ট আমাদের কাজ হলো সেটাকে ডিকোড করা।